ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেল আবিবের কাছে পেঠা টিকবায় অবস্থিত একটি ড্রোন তৈরির কারখানা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। রবিবার ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম ওয়ানা। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য বিভিন্ন ড্রোন ও যন্ত্রাংশ তৈরির কাজে ব্যবহৃত অ্যারোসোল নামক কারখানাটিতে একটি ভারী ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। অ্যারোসোলের সিইও জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই ভয়াবহ যে কারখানাটি আর কার্যক্রম শুরু করতে পারবে না। তিনি উল্লেখ করেন, শক্তিশালী বিস্ফোরণের ফলে অবকাঠামো, উৎপাদন যন্ত্রপাতি এবং প্রশাসনিক অফিসগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনাটি এমন সময়ে ঘটল যখন মাত্র 2 দিন আগেই কোম্পানিটি প্রায় 35 মিলিয়ন শেকেল মূল্যর একটি চুক্তির মাধ্যমে একটি নিরাপত্তা সংস্থার কাছে বিক্রি করা হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়, শিল্প এলাকার সীমানার কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি বিশাল গর্ত তৈরি হয়েছে এবং বিস্ফোরণটি কারখানার বিভিন্ন অংশে মারাত্মক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ওয়ানার প্রতিবেদনে এই দাবির সপক্ষে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এদিকে রবিবার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স একটি ছবি পোস্ট করেছেন, যা ইরানি বাহিনীর হাতে ভূপাতিত হওয়ায় একটি মার্কিন বিমানের ধ্বংসাবশেষ বলে দাবি করা হয়েছে।